গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির পান্ডুয়ায় মদ্যপ ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কা, জখম দুজন। পান্ডুয়া থানার অন্তর্গত টিবরাই গ্রামের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, এক গ্রামীণ পুলিশ কর্মী সারা রাত্রি ফ্যাশনের মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা হন। কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরো এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গাড়ি ঠুকে দেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত এক বয়স্কা মহিলা গৌরী মালিককে ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর সামনে এসেছে আরো একটি ভয়াবহ তথ্য। যেই গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে, সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট, নেই বৈধ ইন্স্যুরেন্স এবং বহুদিনের ট্যাক্স বকেয়া, অর্থাৎ সম্পূর্ণ অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলছিল সেই 4 চাকা গাড়ি, তাও আবার একজন পুলিশ কর্মীর হাতেই। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। প্রশ্ন উঠছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে, জরিমানা করে, তারা নিজের গাড়িরই যদি কাগজ না থাকে তাহলে সে কতটা যোগ্য পুলিশ? গ্রামবাসীদের এক অংশ জানিয়েছেন, এই ঘটনাটি পুলিশের নির্লজ্জ এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণের স্পষ্ট প্রমাণ। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক। এই ঘটনার ফের প্রমাণ করল, আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বারাই যদি আইন ভাঙা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বলছি কি গাড়ি নিয়ে আসছিল? কখন আসছিল? এই 7:30 পৌনে 8টার সময় এরকম টাইমে। কোথা থেকে আসছিল জানতে পেরেছিল? ওদিক থেকে আসছিল, তাই কোথা থেকে মদ্যপান করেছে। তো কে করেছিল মধ্যে? এটা তোমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, গৌতম দাস, ওই দাসপুরে না সিভিলের কাজ করে তোমার গৌতম দাস। তো ও প্রথমে মদ খেয়েছিল, তো প্রথমে পুরো রাস্তার ধারে, ঠিক আছে। তো আমার প্রথমে আমার বাবাকে, ঠিক আছে, আর একটা ছোটো বাচ্চা ছিল ভাগনাকে, মানে ভাগনাকে সরিয়ে নিয়েছে, জোরে তার বাবাকে ধাক্কা মেরে তারপরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। অবৈধ প্রেম, স্ত্রীকে খুনের অভিযোগ বিএসএফ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি নোয়াপাড়া থানা এলাকায়। অবৈধ প্রেমের বাধা স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে। নোয়াপাড়া থানার পুলিশ আটক করল অভিযুক্ত বিএসএফ কর্মীকে। প্রেমিকার সাথে প্রণয় ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ, আর সেই বিবাদের জেরেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী পম্পা চ্যাটার্জিকে। অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত। নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি। অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গলা টিপে খুন করে। আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে, আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো। তারপরে পরশুদিন কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম, যে আর কি কমপ্লেনার, তাকে বললাম তুই আয়, কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওদের বাড়ির মেয়ে, মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো। এবার তা বোনকে ডেকে নিলাম, ওর বোনকে, আমার বৌমার বোনকে। কতদিন আগে বিয়ে হয়েছিল, কি হয়েছে ঘটনাটা? মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 30 বছর হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ও বিএসএফে চাকরি করতো, কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া ভোর মেয়ে ছেলে নিয়ে ঘুরতো, ঠিক আছে। এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল। আচ্ছা, তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায়, মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল। ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে। আচ্ছা,
এবার মোবাইল চাচ্ছে, ওর শ্বশুর বলছে মোবাইল আমার কাছে আছে। আজকে সকালবেলায় মোবাইল, হ্যাঁ আমার কাছে, তো আপনি মোবাইলটা রাখবেন কেন? ও রাতের বেলায় ফোন করতে পারলো না। ওর যদি একটা অঘটন হতো, ও তো তাহলে আমাদেরকে ফোন করতে পারতো। সেই ফোনটা পেলো আমরা এই সকাল 5:20। কি মনে হচ্ছে মা, কি মনে হচ্ছে? ওকে মেরে দিয়েছে তো। কে মেরে দিয়েছে? ওর জামাই মেরেছে। মানে আপনার জামাই? কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অবশেষে 7 পাকে বাঁধা পড়লেন বসিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার। সকালবেলায় ধুতি পাঞ্জাবি টোপর নিয়ে হাজির সুকান্ত লকেট। অভিনন্দন, শুভেচ্ছা। ধুতি আছে। বাড়িতে গেছিলাম একবার, ভালো আছেন তো? ये थोड़ा पहले यहाँ तो रास्ता वास्ता भी था नहीं, तो मैं पहले आया था। अभी तो 2-3 साल में तो बना दिया है ये गाँव। अब पूरा হুগলির তারকেশ্বরে বাংলা ভোট রক্ষা অভিযানে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক। তারকেশ্বরের বাংলা ভোট রক্ষা অভিযান কর্মসূচি বিষয়ে তৃণমূলের সাংবাদিক সম্মেলন। 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলায় ভুয়ো ভোটার ধরতে বাংলার ভোট রক্ষা অভিযানে ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি অভিযোগ করেছিলেন বাংলার ভোটার তালিকায় হরিয়ানা, গুজরাটের মানুষের নাম সংযোজন করা হয়েছে। সেই ভুয়ো ভোটার ধরতে তিনি বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি ডাক দিয়েছিলেন। এ বিষয়ে জনসাধারণকে অবগত করতে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এই অনুষ্ঠানে রামেন্দ্র সিংহ রায় কি বলছেন শুনবো। না, সে যদি নিজের থেকে অন্য ওয়ার্ডে নাম তুলে থাকে তাহলে যে ওয়ার্ডে আগে ছিল সেটা বাতিল হবে। এটা নির্বাচন কমিশনের আইন। একই ব্যক্তি দু জায়গায় নাম রাখা যায় না, কোথাও নয়, শুধু ওয়ার্ড কেন, ভারতবর্ষের কোথাও। সে যে কোনো একটা জায়গাতেই তার নামটা রাখা আইন। যদি একাধিক জায়গায় থাকে, আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমাদের BLA 2 এর বিশেষ অভিযানের মধ্য দিয়ে যদি আইডেন্টিফাই হয়, আমরা প্রথমে ভোটারকে বলবো আপনি কোন জায়গায় রাখতে চাইছেন এইটা। যদি তিনি সেটাকে চয়েস করে সেটা রাখেন, তাহলে অন্য জায়গা থেকে কিভাবে বাতিল হবে নির্বাচন কমিশন সেই সহযোগিতাও আমার BLA 2 তাকে করবে। যদি দেখা যায় তারপরেও দু জায়গায় রয়ে যাচ্ছে, তখন ওই যে বললাম BLA 2 থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, আমরা তখন সেন্ট্রালি দুইটা নিদর্শন তুলে ধরে নির্বাচন কমিশনে যাব, যাতে একটা জায়গা থেকে তারা। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli.
বিরতির পর ফিরে এলাম খবরে। ইউনেস্কো 2072 সালে স্মৃতি সৌধ ও প্রাকৃতিক স্থান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু কংক্রিটের জঙ্গলে হারিয়ে যেতে বসেছে। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। ইউনেস্কো 2072 সালে একটি প্রস্তাব অনুসারে সদস্য দেশগুলিতে বিশ্বজনীন মূল্য ও অসাধারণ গ্রাহক উদ্দীপক স্মৃতি সৌধ ও প্রাকৃতিক স্থান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল। এর প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সকল অসাধারণ অমূল্য সম্পদের সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারের অংশগ্রহণে অনুপ্রাণিত করা। শুধু এর বিশাল সৌজন্য ও অনুভূতির গভীরতা উপলব্ধির জন্য নয়, এগুলি পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে দেয়া। কিন্তু কতখানি আমাদের শহরে ঐতিহ্যের বস্তুগুলি সংরক্ষণ করতে পারছি, সেই প্রশ্নই বারে বারে ফিরে আসছে। এই ঐতিহ্য অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে কনক্রিটের আক্রমণে। আর নতুন শহর গড়ার কাজ। এ বিষয়ে আঞ্চলিক ইতিহাস রচয়িতা দেবাশিস মুখোপাধ্যায় কি বলছেন শুনে নেব। হ্যাঁ, নমস্কার। চন্দননগর বিষয়ে বলতে গেলে দেখুন, হেরিটেজ বলতে দু রকমের হয়, একটা হচ্ছে ট্যাঞ্জেবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল, মানে যেটা দেখা যায়, যেটা ধরা যায়, স্পর্শ করা যায়। আর একটা হচ্ছে খ্যাতি, বিখ্যাত বাড়ি, বিখ্যাত পরিবারদের খ্যাতি, এগুলোও তো হেরিটেজ। কিন্তু আমাদের দুঃখ হয় কি জানেন, যখন কোনো বাইরে থেকে লোক এসে চন্দননগরে হেরিটেজ বিল্ডিং হিসেবে দেখতে চায়, তারা তখন স্ট্যান্ডের যে অংশটা রয়েছে, মানে স্ট্যান্ডের ধরুন। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। তরমুজ তালপাতার হাত পাখা দিয়ে রক্তদাতাদের সম্বর্ধনা দিল হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। রক্তদানের উপহার দেওয়ার চল এখনো স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু রক্ত দিতে এসে হাতে বড় মাপের গোটা তরমুজ আর তালপাতার হাত পাখা হাতে পেয়ে রক্তদাতারা অবাক। এমনটাই হয়েছে চুঁচুড়ার রথতলায় হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত রক্তদান শিবিরে। গ্রীষ্মকালীন রক্ত সংকটের সমাধানে আজ দ্বিতীয় পর্বের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে 26 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদান ছাড়াও গুড ফ্রাইডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংঘের বিবেকানন্দ হলে। এই দিনের সবাই উপস্থিত ছিলেন পৌবাচিকা সদানন্দ, প্রাণা মাতাজি এবং গোবিন্দ চৌধুরী। সংস্থার সম্পাদক সৌমিত্র সিংহ আরো কি জানাচ্ছেন শুনবো। আজ পূর্ণ শুক্রবার, এই পবিত্র দিনটিতে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে ইমামবাড়া সদর হাসপাতালের আহ্বানে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের প্রথম পর্বের রক্তদান গত 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবসে অনুষ্ঠিত হয়েছে। গ্রীষ্মকালীন রক্ত সংকটের মোকাবিলায় আমরা এটা দ্বিতীয় পর্বে আজকে করছি রক্তদান শিবির। এই শিবিরে তাদের সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন, সঙ্গে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। যেটা আমি এখানে এসে ফিল করলাম, ব্লাড ডোনেশন তো আসেই, আমরা জানি রক্তদান জীবনদান, রক্তদান করছেন মানে জীবনদান করছেন। তার সঙ্গে যে পরিবেশটা আমি এখানে পেলাম, আমি আমার স্কুলের প্রেয়ার হলের পরিবেশটা আমার মনে পড়ে গেল। সেটা মনে করানোর জন্য আর একবার আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। উইশ করব ওনাদের এই সংস্থা আরও উন্নতি করুক, মানুষের জন্য, সমাজের জন্য আরও কাজ করুক, এবং ইন দ্য ট্রু সেন্স যেটা আমরা জানি, যেটা আমাদের টার্গেট হওয়া উচিত, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং, ওইটাই যেন টার্গেট হয়, যেন মানুষ তৈরি করেন, মানুষের মতো মানুষ। থ্যাংক ইউ। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ক্রিকেট প্রতিযোগিতা কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হার্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দননগরে উপস্থিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি শ্রেয়াশিস গাঙ্গুলি, মেয়র রাম চক্রবর্তী,
ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণধার বিজয় গুহ মল্লিক সহ বিশিষ্টরা। ফাইনাল খেলায় ইয়েলো লায়ন্স অরেঞ্জ ফিসকে 10 উইকেটে হারিয়ে দেয়। চন্দননগর মেয়র একাদশ বনাম টিএবি একাদশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৌম্য গুহ মল্লিক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের সুপ্রিম কাপ যেটা হয়, যেটা আন্ডার 13 ক্রিকেট টুর্নামেন্ট, যেটা চন্দননগরে আমরা কন্ডাক্ট করি, তো সেটা থার্ড সিজন, সো দিস ইজ দি থার্ড ইয়ার, and today was the grand finale where we could have the legend Saurav Ganguly with us, and also the current president of CAB, Mr. Snehashis Ganguly. So there was also an exhibition match এখানে, যেখানে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।